আমরা এখন 3 নম্বর অঙ্কটি করব। তো 3 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a মাইনাস বি সমান আমার 4 দেছে এবং এ বি সমান আমার 60 দেছে। এইটা হলে আমাদের কি করতে হবে, a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান বের করতে হবে আমাদের। তো এরকম করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে যে আমার আমি সূত্র দুটো এখানে লিখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 বি। এটা সেম সূত্র মাইনাসেরটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা এখানে সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যখন প্লাস তখন আমার এখানে যাচ্ছে মাইনাস, এখানে মাইনাস, এখানে যখন মাইনাস এখানে যাচ্ছে প্লাস। আর আমরা এখানে এই সূত্র মনে রাখার জন্য আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর আরেকটা সূত্র আছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এর দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস 2ab। আর একটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাইরের উপরে প্লাস 2ab। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কোয়ারটা এখানেও আছে এখানেও আছে, আর এখানে স্কোয়ারটা হোল স্কোয়ার আকারে আছে। তো যখন হোল স্কোয়ার আকার থাকবে তখন আমাদের এখানে 4 আসবে, আর যখন দুটোর মাথায় থাকবে তখন আমাদের এই যে 2 আসবে। এটা আমরা মনে রাখলে এই সূত্র মনে রাখতে পারবো। আর এই ফরম্যাট কিন্তু একই, যখন প্লাস বাইরে মাইনাস, যখন মাইনাস বাইরে প্লাস। এই যে যখন প্লাস তখন বাইরে মাইনাস, যখন মাইনাস তখন বাইরে প্লাস। আর যদি স্কোয়ার দুটোর মাথায় থাকে তাহলে আমরা 2 নিয়ে আসবো, আর যদি স্কোয়ার হোল স্কোয়ার আকারে থাকে তখন আমরা 4 নিয়ে আসবো, 4ab। আর যদি দুটোর মাথায় থাকে তাহলে আমরা 2b নিয়ে আসবো। তো এই অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশে যে এইটা এর মান কত, এইটার মান বের করতে হবে। তো এইটা আমাদের সূত্রের ফরম্যাটে ফেলতে হবে। তো এখান থেকে আমরা কোন সূত্রটা নেব, এখানে আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কোনটা নেব, আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে সেটা নেব, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এটা নেব, এইটা। তাহলে এইটার সূত্র আমাদের হচ্ছে যে এইটা। তাহলে আমরা এটা আগে বসাই। তাহলে আমরা এখানে দেওয়া আছে, এটা তুলে নিই আগে। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, এ মাইনাস বি সমান আমাদের 4 দেছে, আর হচ্ছে এ বি সমান আমাদের কি দেছে 60। আর এখন আমাদের যে এইটা, এখন আমরা এটা করব। তাহলে আমরা আমরা এইটা তো আমরা কোনো সূত্রের মধ্যে দেখছি না, আমরা কখনো সূত্র পড়েছি যে এ প্লাস বি এই ধরনের কোনো সূত্র আছে জীবনেও নাই। তাহলে আমরা একটা সূত্রের ফরম্যাটে নেব। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি কি জানি আমরা এখানে দেখছি আমরা প্লাসের, তাহলে এই যে প্লাসের সূত্রটা লিখব, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন আমরা এখানে এ মাইনাস বি এটার মান কত আমরা এখানে বসাই দিই, এ মাইনাস বির মান হচ্ছে 4। আর এখানে আছে আমাদের স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, এই যে স্কোয়ার এ মাইনাস বি এর মান দিয়েছে আমাদের 4। আর এই যে স্কোয়ার, তাহলে এই যে 4 এর মাথায় স্কোয়ার দিলাম প্লাস
এখানে 4 4 ইন্টু এই যে এবির মান দিচ্ছে আমাদের 60, তাহলে 60 এটা ইন্টু অবস্থায় আছে, এখানে আমরা এই যে ইন্টু দিলাম, তাহলে 60। তাহলে এখন আমাদের এটা কত দাঁড়াচ্ছে, আর এখানে এ পাশে আমাদের কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 4 4 এটা 4 কয়বার গুণ, 4 2 বার গুণ, 4-এর মাথায় স্কোয়ার মানে 4 2 বার গুণ, 4 4 16, আর যোগ এই যে এটা 60-এর সাথে গুণ হয়ে আছে, তাহলে 4 ছক 24 আর এই 0। এখন আমাদের এই দুটা যোগ হয়ে আছে, তাহলে আমরা এটা আমাদের মাঝখানে যদি সমান সমান থাকে তাহলে আমরা বা দিয়ে শুরু করব, বা দিয়ে অঙ্ক চালাতে হবে আমাদের। তাহলে এটা আর বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের এটা যোগ করলে কত হচ্ছে যে 6 আর 5 আর 4 আর 5, তাহলে 2, তারপরে এখানে আছে 2 আর 5 6, 2 5 6, তার মানে কি এই যে 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়, আর 4-এর সাথে 1 যোগ 5 আর এই 2, তাহলে 256 পেলাম। এখন আমরা বা এ প্লাস বি এই রুটটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, এই রুটটাকে আমরা এই স্কোয়ার মানে কি বর্গ, আর বর্গ মানে কি রুট। এই যে এই স্কোয়ারকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে যে এইভাবে, আর একটা হচ্ছে যে এইভাবে, এটা হচ্ছে বর্গমূল, এটার মান একই, তাহলে এটা হচ্ছে বর্গমূল আর এটা হচ্ছে বর্গ, তার মানে এটা হচ্ছে কোনো কিছু ডাবল, আর এ হচ্ছে সে ডাবলের মূল। যেমন আমি যদি 4 পড়ি, তাহলে আমাদের 4 কত দিয়ে গুণ করলে হবে, 4 2 দুগুণে 2 গুণ 2, এই 4 আমরা কোথা থেকে পেয়েছি, এই দুইটা থেকে, তার মানে ডাবল 2 দুগুণে 4, আর এর মূল হচ্ছে 2 থেকে পড়েছি, তাহলে এটা যদি আমরা যে 4-কে যদি আমরা বর্গমূল করি, তাহলে এই 4 কোথা থেকে এসেছে, 2 দুগুণে 4, তাহলে মূলে ফিরে যাবে 2। তাহলে এখানে আমরা এটাকে ওই পাশে পাস করব, ওই পাশে পার করব, তাহলে এটা আমরা পাবো হচ্ছে যে 200 5 10 656, তাহলে এটার বর্গমূল কত হবে, এটা বর্গমূল আমরা এখানে প্লাস 7 করেছি, সেটা আমরা এখানে করে নিই, তাহলে 2 5 6, তাহলে আমরা জোড়া করে বর্গমূল বের করি, তাহলে এখানে এই যে 2-কে আমরা একবার দিই, আমি যদি 2 বার দিতাম তাহলে হয়তো 2 দুগুণে 4, আমি কিন্তু বর্গমূল করছি, এই জন্য যেখানে যেটা নেবো তার সেটা 2 বার গুণ করতে হবে। এখানে আমি যদি 2 নিতাম তাহলে আমার 2 গুণ 2 দুগুণে 4 হতো, 2 দুগুণে 4 হতো, এই জন্য আমি 4 নিতে পারছি না, তাহলে 4 নিলে 2 নিলে তো আমার এখানে 4 হয়ে যাচ্ছে, 4 এই 2-কে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে এখানে আমার 1 নিতে হবে, 1, তাহলে এককে 1, তাহলে এখানে কত 2 থেকে একবার দিলে 1, আর এই জোড়া ধরে নামাতে, এই যে জোড়া করেছি এই জন্য জোড়া ধরে নামাতে হবে, তাহলে 5 6, তাহলে এখন এখানে যেটা নিয়েছি তার ডাবল নেবে জায়গায়, এখানে 1 নিয়েছি, তাহলে 1-এর ডাবল কত 2, তাহলে 2 এখানে পেয়ে গেলাম, আর এখানে এমন একটা সংখ্যা নেব, এখানে সেই সংখ্যাটাও নেব, তাহলে আমরা এখানে হচ্ছে কত পাই, আমরা 6 কোন সংখ্যার সাথে গুণ করলে লাস্টে 6 হয়, আমরা 1 থেকে 9 দেখি, 1 থেকে 9, তার মানে 1 2 দুগুণে 4, এই 6 আসে না, 3 2 দুগুণে 4, 3 3-কে 9, আর 4 4 16, 4 বর্গ করলে আমাদের 16 হয়, তাহলে আমরা যদি এখানে 4 নিই তাহলে এখানেও আমাদের 4 নিতে হবে, তাহলে 4 যদি এখানে নিই তাহলে 4 4 16, 6 হাতে 1, আর 4 দুগুণে 8, 8 আর 1 9, তার মানে 156 হয় না, তাহলে আমাদের এখানে দেখি আর 4 হলো না, তাহলে 5 5 5 25, 5-এও নাই, 6 নাই, এবার 6 ছক 36, 6 ছক 36 আছে, 6 ছক 36 লাস্টে এই যে 6 আছে, তাহলে আমরা এখানে যদি 6 নিই তাহলে এখানেও 6 নেব, এবার এটা দিয়ে এই দুটোকে গুণ করবো,
তাহলে 6 6 হাতে 3 আর 6 দুগুণে 12, 12 3 15, তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের বর্গমূল কত? 16। তাহলে আমাদের বর্গমূল 16। তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস 16 লিখবো, এটাকে আমরা প্লাস মাইনাস 16 লিখবো। কেন? বর্গর বর্গ বর্গ হচ্ছে যে কোনো সংখ্যাকে, যেমন -2কে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? -2 কয়বার গুণ? -2 দুইবার গুণ, -2 দুইবার গুণ। দেখি এখানে দুইবার গুণ করে, -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল? প্লাস হয়ে গেল, আর 2 দুগুণে 4, তাহলে আমাদের সেই প্লাসই আসে। যখন কোনো মাইনাস চিহ্ন ওর উপরে বর্গ থাকে তখন সেটা প্লাসে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে 2 দুগুণে 4, আর এই মাইনাস দুইবার গুণ হয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এই জন্য এইটাকে যদি আমরা প্লাসেরটা করি তাহলে আমাদের কি? প্লাসেরটা করে যদি 2কে আমরা বর্গ করি, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে 2কে যদি বর্গ করি তাহলে কী হবে? 2কে যদি বর্গ করি তাহলে 2 দুগুণে 4 হবে। আর এই -2কেও যদি বর্গ করি, এটা +2কে বর্গ করলাম, +2কে বর্গ করলে 2 দুগুণে 4 হলো। আর -2কে বর্গ করলাম তাহলেও 2 দুগুণে 4 হলো। আর মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেছে। তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস এখানে আমাদের আসছে 16, বর্গমূল বার হয়েছে 16। তাহলে আমাদের বলেছিল যে a প্লাস b এর মান কত? তাহলে অতএব a প্লাস b এর সমান পেলাম আমরা 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।